অ্যাডজেক্টিভ কারা সেটা এখানে বলা আছে যে হ্যান্ডসাম না, তারপরে হচ্ছে খিরেই, এরপরে হচ্ছে না দিচ্ছি আমি, তারপরে হচ্ছে শিজুকা না, মানে এটা না অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নিগিয়াকা, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, ইউমে, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, ইউমে, ইউমে এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে শিনসেৎসু, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। এখন ইউমে এটা হচ্ছে ব্যতিক্রম, তাই না? আমরা এটা ব্যতিক্রম করছি ইউমে। তারপর হচ্ছে খিরেই, এটা হচ্ছে আমরা ব্যতিক্রম করছি। এটা হচ্ছে ইয়ারজিটিভ হওয়া সত্ত্বেও এরা কি না অ্যাডজেক্টিভে জায়গায় বসেছে। আর না ইয়ারজিটিভ কারণ যেমন প্রত্যেকটা শেষে আমার কি আছে, ই আছে, যেমন ওকি, তারপর হচ্ছে চিসাই, তারপরে হচ্ছে ছুরুই, তারপরে হচ্ছে ওয়ারুই, ওয়ারুই, এরপরে আতসুই, এরপরে হচ্ছে ব্যতিক্রম সাময়িক। এগুলো ব্যতিক্রম না, ইয়ারজেক্টিভ। মানে ইয়ারজেক্টিভ কিভাবে চিনবো? প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, না ভাই ওই যে কি খিরে ইউমে, এগুলো কি তাহলে ব্যতিক্রম? এগুলো হচ্ছে ব্যতিক্রম, খিরে আর হচ্ছে চারটা ব্যতিক্রম না? ব্যতিক্রম টোটাল 4টা পাবো, কিন্তু আমরা 8 অধ্যায় হচ্ছে টোটাল এই 2টা পাইছি, আর আমরা সামনের অধ্যায়গুলোতে আর 2টা পাবো। ঠিক আছে? তো আমরা যদি না অ্যাডজেক্টিভ চিনি আর ই অ্যাডজেক্টিভ চিনি, তাহলে এগুলো পরিবর্তন শিখতে হবে আমাদের। তো সেখানে সাধারণত বাক্যে না অ্যাডজেক্টিভ না ব্যতীত ব্যবহার হয়। বাক্যে হচ্ছে এই না অ্যাডজেক্টিভটা সাধারণত না অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণত বাক্যে না অ্যাডজেক্টিভ না ব্যতীত ব্যবহৃত হয়। যেমন এখানে বলছে মিরাসা ওয়া শিনসেৎসু দেস। এখন আমরা যখন শব্দ অর্থ পড়ছি তখন পড়ছি শিজুকা না, তারপরে হচ্ছে গেঙ্কি না, এগুলো পড়ছি, তাই না? নরমালি যদি আমরা হচ্ছে বাক্যে ব্যবহার করি তখন এই না অ্যাডজেক্টিভের সাথে না পার্টিকেলটা আসবে না। না পার্টিকেলটা কখন আসবে না অ্যাডজেক্টিভের সাথে সেটা আমরা এর পরে পড়বো, কিন্তু আগে দেখি যে না অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভে না বোধক করলে এর সাথে জারি মাসেন যুক্ত হয়। না অ্যাডজেক্টিভে যদি না বোধক করি তাহলে এর সাথে কি হয়, জারি মাসেন যুক্ত হয়। তো আমরা হচ্ছে নরমালি যদি একটা স কাট করি, ঠিক আছে, একটা যদি স কাট করি সেই সটা হচ্ছে যদি এরকম করে হচ্ছে দেই যে এখানে হচ্ছে 4টা নিলাম আর এখানে হচ্ছে 4টা নিলাম, নিয়ে এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ নিলাম, অ্যাডজেক্টিভ। সো আমরা বর্তমান কালে হাবোধক করলাম। সো আমি এখানে হচ্ছে না অ্যাডজেক্টিভ নিয়ে নিলাম। আমি এখন না অ্যাডজেক্টিভে না বোধক করি যদি, তাহলে কি হয়, বর্তমান কালের না বোধক। এরপরে যদি হচ্ছে না অ্যাডজেক্টিভে হচ্ছে অতীতকাল করি, যদি অতীত দেই, অতীতকালে হাবোধক। সেম ভাবে না অ্যাডজেক্টিভের হচ্ছে অতীতকালের হচ্ছে আমি যদি না বোধক করি তাহলে কি হচ্ছে এটা একটু দেখি। তো এটা করার আগে আরেকটা জিনিস আমরা এক অধ্যায়ে যেটা করে আসলাম সেটা একটু দেখি, একটু ফলো আপ করি। হ্যাঁ, সেটা কি? এক অধ্যায়ে আমরা যেটা পড়ে আসছিলাম সেটা হচ্ছে নাউন, তাই না? আমরা নাউন পড়ছিলাম না? মাথায় আছে কারণ নাউনের কথা? নাউন কারা, কেউ বলতে পারবেন? নাউন কোন বস্তু, ব্যক্তি অথবা কোন জিনিসের নাম, এটাই তো নাম, তাই না? হ্যাঁ, নাম তো যে উকেৎসুকে পড়ছি, তারপর ডেস্ক যেগুলা, তারপর হচ্ছে আপনার এয়ারপোর্ট, ফোনে জাহাজ, শিপ। আসছে না?
সেন্সে পড়ছি, ঈশা পড়ছি। ঈশা সেন্স এগুলো কি নাউন? জি জি ঈশা, জি ভাই এগুলোও নাম। নাউন, তাই না? তো আমি যদি হচ্ছে বলি যে হচ্ছে গাকুসেই দেশ, ভুল হবে? না। গাকুসেই, গাকুসেই দেশ ভুল হবে না, তাই না? গাকুসেই দেশ। তো গাকুসেই দেশ যদি আমি বলতে পারি, এটা নেগেটিভ আমরা কি করছিলাম? গাকুসেই দারিমাসেন করছি, তাই না? এরপরে গাকুসেই এর হচ্ছে অতীতকাল কি করছিলাম? গাকুসেই যা আরিমাসেন দেস্তা। চিগাইমাস। গাকুসেই দেশটা পড়ছিলাম, তাই না? জি দেশটা তারপরে হচ্ছে যদি আরো একটু বলি তাহলে কি পড়ছিলাম? গাকুসেই গাকু Mas desta. আরিমাসেন দেশটা, আরিমাসেন দেশিতা, অথবা আমরা দেওয়ারিমাসেন দেশটাও কিন্তু পড়ছিলাম, তাই না? তাহলে দেখেন এখানে হচ্ছে নাউনের কোনো পরিবর্তন হয়েছে? নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে আমার গাকসে। পরিবর্তন হয়েছে নাউনের? কোনো পরিবর্তন হয়নি কিন্তু, তাই না? এখানেও নাউন গাকসে আছে, এখানেও আমার হচ্ছে নাউনের হচ্ছে গাকসেটা আছে না? এখানে এখানে হচ্ছে আমার গাকসে আছে, সরি এটা হবে না। পৃথিবীর ক্ষেত্রে তাহলে সেম হবে। তারপরে এখানেও হচ্ছে আমার গাকুসে আছে। তার মানে নাউনের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে মানে কাল পরিবর্তন হইলেও নাউন এর কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র টু বি ভার্বের পরিবর্তন হচ্ছে। দেশের পরিবর্তন জারি মাসান হচ্ছে, জারি মাসানের পরিবর্তে দেশটা হচ্ছে অতীতকালে গেলে, আবার দেশের পরিবর্তে জারি মাসান দেশটা হচ্ছে, বা এর পরিবর্তে আমি দেওয়ারি মাসেন লিখতে পারি, তাই না? তো এখন আমি যদি অন্য কোনো একটা নাউনের কথা যদি বলি, হন, হন মানে কি? বই, তাহলে হন দেশ বলতেই পারি আমি। তারপরে হচ্ছে হনজা আরিমাসেন বলতে পারি আমি, একই ফরম্যাটে যদি আমি লিখি হনজা হনজা আরিমাসেন লিখতে পারি তো, তাই না? হনজা আরিমাসেন। এরপরে যদি আমি হচ্ছে লিখি হন দেশটা লিখতে পারি না? পারি। তার পরিবর্তে আমি যদি হন লিখি আমার কোনো সমস্যা নেই, হন দেশটা লিখলাম। তারপর আমি যদি হন জারি মাসেন দেশটা লিখি কোনো সমস্যা নেই আমার, হন জারি মাসেন দেশটা, তাই না? তো এইভাবে আমরা নাউন পরিবর্তন করতে পারি না? তো এবার আসি যে না অ্যাডজেক্টিভ। তাহলে কোন একটা না অ্যাডজেক্টিভের কথা আমি কালকেই বলছিলাম যে না অ্যাডজেক্টিভ যেগুলো সেগুলো কিন্তু আমরা মুখস্থ বলতে হবে। ৮ অধ্যায়ের প্রত্যেকটা শব্দ অর্থ আমার মুখস্থ করতে হবে। তো না অ্যাডজেক্টিভ আমরা অনেক কিছু না অ্যাডজেক্টিভ পড়ছি, যেমন ইউমে পড়ছি, শিনসেটসু পড়ছি, শিজুকা পড়ছি, নিগিয়াকা পড়ছি, তাই না? সেখান থেকে যদি আমি পড়ছি তো গতকাল আমরা অ্যাডজেক্টিভ গুলো। হ্যাঁ বুঝি নাই। নি অ্যাডজেক্টিভ ই অ্যাডজেক্টিভ গুলো তো পড়ছি ভাই গতকাল। ই অ্যাডজেক্টিভ এই যে পড়ছি, আবার না অ্যাডজেক্টিভ তো পড়ছি আমরা। এই যে গত ক্লাসে আমরা না অ্যাডজেক্টিভ পড়ছি, এগুলো না অ্যাডজেক্টিভ সব। এই যে হানসামু, কিরে, শিজুকা, নিগিয়াকা, ইউমে, শিনসেটসু, গেনকি, হিমা, বেনরি, সুতেকি, এগুলো সবই হচ্ছে না অ্যাডজেক্টিভ। আর যেগুলোর পিছনে ই আছে সেগুলো হচ্ছে ই অ্যাডজেক্টিভ। এগুলো কালকে আমরা গতকালকে পড়ছি আমরা। সেখান থেকে তাহলে আমরা হচ্ছে ই নিয়ে নিই। এই যে শিজুকাটা নিয়ে নিই, তাই না? শিজুকা, তো শিজুকা হচ্ছে না অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি না অ্যাডজেক্টিভ বসাই, শিজুকা, শিজুকা, শিজুকা বসালাম। তো টু বি ভার্ব হিসাবে কি বসবে আমার? শিজুকা দেশ মানে কি? শান্ত। তাহলে এটা যদি আমি নাবোধক করি তাহলে কি হবে? একদম নাউনের মতো করে পরিবর্তন হবে। তাহলে কি হবে? শিজুকা শিজুকা যা আরিমাসেন। আরিমাসেন, শিজুকা যা আরিমাসেন। এখন যদি আমি না অ্যাডজেক্টিভে অতীতকাল করি, নাউনের মতো করে হবে অতীতকাল চেঞ্জ, তাহলে কি হবে? শিজুকা হবে দেশিতা, শিজুকা দেশটা। এরপর যদি আমি হচ্ছে না অ্যাডজেক্টিভ অতীতকাল করি তাহলে কি হবে? শিজুকা আরিমাসেন, আরিমাসেন। প্রত্যেকটা যদি বাংলা চিন্তা করি তাহলে কি হচ্ছে যে এটার বাংলা হচ্ছে শান্ত, এটার বাংলা কি হবে তাহলে?
শান্ত না। এটা বাংলা কি হবে তাহলে? শান্ত ছিল, তাই না? এটার বাংলা কি হবে? শান্ত ছিল না। ওকে, এইভাবে হচ্ছে আমার হচ্ছে অর্থের পরিবর্তন হচ্ছে। এখন যদি আমি বলি বেঞ্জি বা হচ্ছে হিমা, হিমা মানে কি? হিমা তো খাদ্য সময় থাকা অবসর অবসর, ফ্রি টাইম। আমাদের ফ্রি টাইম। তো এখন হিমার নেগেটিভ যদি বলি তাহলে হিমা জারিমাসেন। এরপর যদি হিমার অতীতকাল করি তাহলে কি হবে? হিমা দেস্তা। এরপর যদি আসি হিমা জারিমাসেন। হিমা জারিমাসেন দেস্তা। তাহলে এগুলা বাংলার কথা যদি বলি তাহলে বাংলা কি হচ্ছে? অবসর। এক নম্বর বাক্যে বলা হচ্ছে অবসর। দুই নম্বরে কি হবে? অবসর না। অবসর না, তাহলে অবসর ছিল যদি বলি অবসর ছিল, তাহলে 4 নম্বর কি হবে? অবসর ছিল না। এভাবে আমাদের না অ্যাডজেক্টিভ গুলোর পরিবর্তন হবে। তো না অ্যাডজেক্টিভ দিয়ে যদি আমি হচ্ছে কিছু বাক্যের কথা বলি যে আমি বা গতকাল, গতকাল কেন এরকম হয়? গতকাল আমি বিকেল 5টার দিকে অবসর ছিলাম। এটা মুনমুন আপু বলবেন, জাপানিজ করবেন। 昨日私はবিকাল যেন কি বান You know, গো গো। বান গোগো জি যে কোনো একটা বলতে হবে তাহলে। ওতাশি ওয়া গোগো নাই বান। বান গো হবে না স্যার, যে পাসের জন্য হ্যাঁ, বান বলতে পারেন, যে বান, বান গোজি, বান গজি। সেখানে নি বসবে না। হ্যাঁ, সময় পর নি পার্টিকেল বলতে গজিনি। গোজিনি দিকে স্যার তো জানি না। হিমা গজি, এখানে যদি দিকে বলেন তাহলে গজি গোরো হবে, তখন আর নি পার্টিকেল হবে না। আর যদি হচ্ছে দিকে না বলেন তাহলে হচ্ছে নি পার্টিকেল হবে। ঠিক আছে? গজিনি হিমা দেশটা হবে। ছিলাম, হিমা দেস্তা, তাই না? তো এভাবে বলতে পারেন যে কিনো ওয়াতাশি ওয়া বান গজিনি হিমা দেস্তা, অথবা গোগো গজিনি হিমা দেস্তা। ঠিক আছে? গোগো হচ্ছে পিএম বোঝাচ্ছে আর বান হচ্ছে বিকেল বোঝাচ্ছে, ডিপেন্ড করে কোনটা বলতে চান। ঠিক আছে? এরপরে আসি ক্যাপশন। জি ভাইয়া। হ্যালো রিয়াদ। ওকে, আপনি বলবেন যে আমি কোহিনুর কোথায়,
প্রতিদিন সকাল 7টা থেকে 7টায় জাপানিজ ভাষা পড়ি এবং সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমার রুম শান্ত থাকে, কিন্তু দুপুর 12টা থেকে আমার রুম শান্ত থাকে না, খুব জনবহুল পুরাটুকু জাপানিজ করতে হবে। ইয়া 私は毎日প্রতিদিন সকাল আচ্ছা 私はআচ্ছা毎朝私は毎朝7時日本語আচ্ছা ঠিক আছে 私は毎朝毎朝ওকে毎朝7時にভুল আছে, প্রয়োজনে এখনই নোট কর। নানাজি বলতে কিচ্ছু নাই, সময় সব সময় শিচিজি। ও সময় শিচিজি সবসময় শিচিজি জি 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 শিচিজি ভুলে গেছিলাম প্র্যাকটিস না করার কারণে শিচিজি শিচিজি। তারপর শিচিজি শিচিজি নি নিহনগো নিহঙ্গো। পড়া জাপানিজ যেন কি ছিল বলে তো আমার পড়ার কথা অবশ্যই আমি হেল্প করি। বেনকিউ শিমাস না, আপনি বললেন সেটা আপনি নিয়ে নিলেন, এটা ভুল। হ্যাঁ, পড়া এটা হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে 6 অধ্যায়ে পড়েছি, আর বেনকিউ শিমাস পড়েছি 4 অধ্যায়। এখন ডিপেন্ড করে পড়া জাপানিজ কি আর বেনকিউ শিমাসের বাংলা কি, এখন আপনি এটা খুঁজে বের করেন। আচ্ছা একটু থামেন 6 অধ্যায় একটা পড়ছিলাম পড়া আরেকটা ইংলিশ ছিল আমি ইংলিশ বলতেছি জাপানিজ ছিল ভুলে গেছি পড়া হচ্ছে হ্যাঁ একটা আছে ইয়োমিমাস হচ্ছে পড়া একটা নিহঙ্গো একটা টপিক, মানে একটা টপিক আপনি পড়াশোনার কথা বলেন না, এখানে শুধুমাত্র বলছেন আপনি পড়েন। ঠিক আছে, পড়া একটা জিনিস, পড়াশোনা করা একটা জিনিস, রিড একটা জিনিস, স্টাডি আর একটা জিনিস। ঠিক আছে, তো তাহলে এখানে ইয়োমিমাস নিহনগো ইয়োমিমাস এখানে একটা পার্টিকেল হবে, নিহঙ্গো আর ইয়োমিমাসের মাঝখানে একটা পার্টিকেল। আচ্ছা নিহনগো ও ইয়োমিমাস, তাই না? এই ও পার্টিকেলটা কেন হলো? ও পার্টিকেল কারণ জানা নেই নাউন আর একটা ভার্বের মাঝখানে কি আছে? জি নাউন আর ভার্বের মাঝখানে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, এই জন্য হচ্ছে এই ভার্বটার আগে ও পার্টিকেল হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে এবং এর জাপানিজ ষষ্ঠে এখানে কেন হলো? এখানে ও পার্টিকেল কেন হলো না? দুইটা বাক্যকে আপনার যুক্ত করছে। তার মানে আমার একটা বাক্য শেষ আর একটা বাক্য শুরু হবে, এই জন্য এখানে ষষ্ঠে পার্টিকেল বসছে। এখানে যদি দুইটা নাউন থাকতো তাহলে তো পার্টিকেল বসতাম, তাহলে তো পার্টিকেল হতো। এখন আসি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমার রুম শান্ত থাকে, কিভাবে হবে এটা? আচ্ছা ষষ্ঠে শিচি সকাল 7টা কিন্তু তো আমরা গা পড়ছি সুস্থে মানে হচ্ছে এবং, কিন্তু এখানে তো এবং বলতেছি না, তাহলে এই যে এবং বলছি, এই যে এবং
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওকে আসা বলেন ভাইয়া। আসা শিচিজি কারা আচ্ছা শিচিজি কারা কারা হিরো ইচি হিরো জুনি মাদে হিরো জুনি হিরো মাদে ইউ মি ইউ ইউ মি মাদে ওয়াতাশি নো হেয়া ওয়া শিজুকা দেসু বাতা শি নো হেয়া হেয়া বাতাশি নো হেয়া ওয়া শিজুকা বেশ ওকে এরপর আসি যে কিন্তু ভিডিও এখন ভিডিও আটকে গেছে কেন জানি বুঝতে ঠিক আছে এবার জি এবার ঠিক আছে এখন আসছে কি দেখা যাচ্ছে না কিন্তু জি দেখা যাচ্ছে কিন্তু ডেমো তো হবে গা দেবো না আচ্ছা ডেমো আমরা পরে করব ডেমো মানে হচ্ছে কিন্তু আবার তবে দুইটাই বোঝায় কিন্তু এখানে আমরা গা পার্টিকেল করছি আট অধ্যায় হ্যাঁ গা দুপুর 12টা থেকে কি হবে হিরো হিরো জুনি কারা আচ্ছা জুনি কারা আমার খুব শান্ত থাকে না তাশিনো হেয়া কারা কি হবে আচ্ছা হিরো জুনি কারা ওয়াতাশি নো হেয়া শিজুকা যা আরিমাসেন ওয়াতাশি নো হেয়া শিজুকা যা আরিমাসেন নে হেয়া ওয়া হবে না একটা হেয়া ওয়া শিজুকা そうです私の部屋は静かじゃありません জি খুব জনবহুল এটা জাপানিজ জানি না আমরা জানি কালকে পড়ছি আমরা জনবহুল আগে থাকে এটা না বললাম ঠিক আছে থাকে দরকার নেই আর খুব জনবহুল এইটা জনবহুল। বা জনকীর্ণ আমরা পড়ছি এটা খুবের জাপানিজ কে এটা বলে খুব এটা হচ্ছে খুব অ্যাডভার্ব না 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 তোতেমো তোতেমো জি তোতেমো এরপরে জনবহুল বা জনকীর্ণ সরগরম এটা জাপানিজ জনাকীর্ণ কি ছিল ভুলে তো গেছি কি ছিল এই যে আমি উদাহরণ দিচ্ছি যেমন এই ঈদের মার্কেটে যখন আপনি মার্কেটে গেছেন তখন ছিল এটা হ্যাঁ এটা বলছিলাম এক্সাম্পলে তারপর বলছিলাম গুলিস্তান মার্কেট হচ্ছে ওইটা বলছিলাম হ্যাঁ নিগিয়াকা সরি বলেই ফেললাম নিগিয়াকা আচ্ছা নিগিয়াকা 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 এটা হয়ে গেল সুন্দর একটা বাক্য নিগিয়াকা ভাই কত নম্বর লেসনে ছিল 8 নম্বর লেসনে ছিল কি গতকালকে পড়েছি আমরা আচ্ছা মনে নেই এটা হয়ে গেল毎朝7時に日本語を読みますそして朝7時から昼10時にまで私の部屋は静かです昼10時にএখানে কি বলছে 12時から私の部屋は静かではありませんとても賑やかですএই তো কত সুন্দর একটা হচ্ছে গল্প হয়ে গেল এখন আমি যদি এই গল্প থেকে আপনাকে প্রশ্ন করি যেমন হচ্ছে রিয়াদ সানকে যদি প্রশ্ন করি 私の部屋は何時から何時まで静かですか何時から何時まで静か7時にからいや朝7時から昼12まで静かですそうですかね私はどうして朝7時に日本語を読みますかどうしてএই গল্প থেকে私はどうして朝7時に日本語を読みますかどうしてকারণ হচ্ছে কি বলবো এই গল্পতে আছে কেন আমি 7টায় জাপানিজ ভাষা পড়ি 7টায় কেন ও কারণ আমার রুম তো 7টা থেকে 12টা পর্যন্ত শান্ত আচ্ছা 12টার পর শান্ত থাকে না কি বলবো তাহলে আমি 私の部屋は静かですかね কারণ আমার রুম শান্ত থাকে
আমার রুম শান্ত থাকে বলে। এই বলের জাপানিজটা হচ্ছে কারা। বাক্যের শেষে যদি কারা বসে তাহলে আমি হচ্ছে কোন হ্যাঁ, একটা জি। আমি এক্সাম্পল দিচ্ছি, মানে আমি কোন একটা হচ্ছে রিজন ব্যাখ্যা করা বোঝাচ্ছে যে আমার রুম শান্ত থাকে বলে, আমার ও জ্বর আচ্ছা, ছিল আচ্ছা। বলে। এই যে বলে আচ্ছা, বলতেছি এটা বুঝতে হচ্ছে পারছি। বাক্যের শেষে কারা হলে এই বলে বুঝতে পারছি। ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে কোশ্চেনটা আমি আরেকবার করিয়েন। হ্যাঁ, বুঝতে ওয়াতাশি ওয়া আসা শিচিজি ni nihongo yomimasu ka? কোশ্চেনটা হচ্ছে এরকম। আচ্ছা, হচ্ছে আম আসা 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 শিচিজি ni kara hiro জুনিজি মাদে এভাবে মাদে অ্যান্সারটা হবে বাংলায় বলতেছি। অ্যান্সারটা হবে আচ্ছা। আমার রুম শান্ত থাকে বলে। সকাল ৭টায় আমার রুম শান্ত থাকে বলে। ও আচ্ছা, সকাল 7টায় আমার রুম শান্ত থাকে বলে। হ্যাঁ। আচ্ছা,朝7時に私の部屋は静かですから。はい。朝、私の部屋は静かですから。静かから、ねですহবে না,静かですから静かですから。আচ্ছা, বাক্য শেষ।静かからঠিক আছে? বুঝতে পারছি। 何時から私の部屋এখানেはদোস্তে মানে কি? どうして どうしてমানে কেন? 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 どうしてどうしてএখন কারা হইতেছে কেন কাছে শেষে? হ্যাঁ 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 কারা হচ্ছে কেন দেশে সিজুকা দেশ কারা? আচ্ছা শিজুকা বাক্যের শেষে যদি কারা হয় আজকে পড়বো আমরা, এখন জাস্ট আইডিয়া দিচ্ছি। বাক্যের শেষে যদি কারা হয়, কোন বাক্যের শেষে যদি কারা হয় তাহলে হচ্ছে বলে অর্থে ব্যবহৃত হয় মানে কারাটা। কারণ বোঝাতে নাকি? কারণটার হচ্ছে ব্যাখ্যা দাঁড়ায়, ঠিক আছে। একটা হচ্ছে দুইটা নাউনের একটা নাউন থেকে আর একটা নাউন যদি বুঝায় তাহলে নাউনের পর যদি কারা বসে তাহলে সেটা হচ্ছে থেকে। যদি কোনো বাক্যের শেষে কারা হয় তাহলে সেটা হচ্ছে বলে। হ্যাঁ, এই আর কি রিজন ব্যাখ্যা করা হচ্ছে। এবার আসি আমাদের এখানে তাহমিদ হাসান মেবি আছেন। তাহমিদ হাসান শুনতেছেন? না মনে হয়। শারমিন আপু শুনতেছেন? জি ভাইয়া শুনছি। ওকে, শারমিন আপু কাছে আমার কোশ্চেন, ওয়াতাশি নো হেয়া ওয়া নানজি কারা তোতেমো নিগিয়াকা দেসু কা? কোশ্চেনটা বুঝতে পারছেন আপু? না ভাইয়া। ওয়াতাশি নো হেয়া ওয়া রুম কয়টা থেকে খুব জনবহুল থাকে তাই তো ভাইয়া? তোতেমো নিগিয়াকা দেসু কা? রুম কয়টা থেকে খুব জনবহুল থাকে তাই তো? ইয়া, সরগরম থাকে আমার রুম কখন থেকে? কয়টা থেকে? জি ভাইয়া 12টা থেকে, দুপুর 12টার পর থেকে। জাপানিজে বলতে হবে। ভাইয়া আজকের মতো মাফ করেন, আমি পড়তে পারিনি, আমি বেড়াতে আসছিলাম। দোস্তে দোস্তে বেনকিউ শিনাই নো? দোস্তে বেনকিউ শিতে নাই দেসু কা? শারমিন সান, দোস্তে বেনকিউ শিমাসেন দেসু কা? ভাইয়া আমি টোটালি পড়তে পারিনি, সরি ভাইয়া। এই জন্যই তো বলতেছি দোস্তে বেনকিউ শিমাসেন দেসু কা? কেন পড়তে পারেন না? ভাইয়া বেড়াতে আসছি আমার বাসায়। রিওকো দেসু কারা? রিলেটিভ জাপানিজ কি? কাজুকো তো ফ্যামিলি তাই না? কাজুকো তো ফ্যামিলি। রিলেটিভস কি? ভালো কথা, ভালো, গুড কোশ্চেন। রিলেটিভস আমিও ভুলে গেলাম। কেউ কারো না কি জানি একটা নাম, অথবা হচ্ছে আচ্ছা আমি আরেকবার হচ্ছে রিভিশন আমি নিজে দিয়ে আমি জানাবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, আমি হচ্ছে বলে ফেলছি। আচ্ছা এবার আসি, এই গল্পটা তো মোটামুটি বুঝছি, সবাই বুঝতে পারছি কম বেশি। 100 না বুঝলে কম বেশি বুঝতে পারছি। জি ভাইয়া এই বুঝতে যে একটা প্যারাগ্রাফ, এই ছোট প্যারাগ্রাফ থেকে কিন্তু আপনি তিনটা কোশ্চেন আসতেছে যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি জাপানিজ পড়েন, কেন পড়েন জাপানিজ ভাষাটা এই সময়টাতেই, কেন অন্য সময়টাতে না? এই সময়টাতে আমার রুম হচ্ছে শান্ত থাকে এই জন্য আমি এই সময়টাতে পড়ি। আচ্ছা আপনার রুম কয়টা থেকে ব্যস্ত থাকে বা সরগরম থাকে? আমার রুমটা হচ্ছে সরগরম থাকে হচ্ছে এই দুপুর এতটা, ঠিক আছে। তার মানে এখানে তিনটা কোশ্চেন কিন্তু ইজিলি সাজানো যাচ্ছে। আপনাদের হচ্ছে এইরকম হচ্ছে গল্প তৈরি করতে হবে নিজে নিজে, এরকম করে গল্প হচ্ছে থেকে কোশ্চেন নিজে নিজে ক্রিয়েট করতে হবে, সেটা অ্যান্সার নিজে নিজে দিতে হবে, দিয়ে আবার হচ্ছে আমাকে বলতে হবে স্যার আমি এটা তৈরি করছিলাম এরকম এরকম, আমি নিজে নিজে চিন্তা করছিলাম কোশ্চেন গুলা, দেখেন তো হয়েছে কিনা। তাহলে না হচ্ছে ভালো একটা হচ্ছে আমরা পাবো, তাই না? মুনাফা। ওকে, এবার আসি, আমরা তো অ্যাডজেক্টিভ শিখে গেলাম, নাউন শিখে গেলাম, পরিবর্তন। এবার আসি অ্যাডজেক্টিভ। নেন
অ্যাডজেক্টিভ তাহলে হচ্ছে কিভাবে পরিবর্তন হবে সেটা একটু দেখি। স্যার তাহলে ক্লাসে ইয়ার রেকর্ডটা করতেছেন? আজকে ক্লাসটা রেকর্ড করতেছি না তো, আমার এটা আমি রেকর্ড কিছু হচ্ছে না। শুনতে পারি নাই। ভাইয়া রেকর্ড করেন। আচ্ছা আমি রেকর্ড পাঠিয়ে দেবো, আজকে ক্লাসে রেকর্ড আমি পাঠিয়ে দেবো, টেনশন করার কিছু নাই। আজকে একটু পরে পাঠিয়ে দেবো রেকর্ড। হ্যাঁ, এটা এমনি নরমালি আমি লিংক দিয়ে দিব, রেকর্ডের লিংক দিয়ে দেবো। দাঁড়ান আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমার অন্য একটা ক্লাসে রেকর্ড আছে মেবি, আমি সেটা লিংকটা দিয়ে দিচ্ছি। এই তো জাপানিজ ক্লাস রেকর্ডিং এখানে আছে, ওপেন হওয়া বাবা। এখন ক্লাস কোনটা এটা বুঝতে হবে নিজেদের। কেমন? আপনি ড্রাইভের লিংকটা দিয়ে দেন, আমরা খুঁজে নিব না। আচ্ছা আমি আমি তারপরে হচ্ছে আমি একবার হচ্ছে শুনে আমি হচ্ছে প্রত্যেকটার হচ্ছে আমি রিনেম করে আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে? এটা কবেরটা? আজকেরটা? এটা অন্য একটা ক্লাসের এখানে অনেকগুলো ক্লাস, এই যে দেখতে ক্লাসের অনেকগুলো ক্লাসের, হ্যাঁ অনেকগুলো ক্লাস এখানে। তো আমি হচ্ছে এটা দিয়ে দেব আপনাদের, প্লাস এটা পিডিএফ ফাইল আমি দিয়ে দিব আপনাদের। ঠিক আছে? ভাই আজকেরটা তো রেকর্ড করা নাই না? এখানে প্রায় 27টা ক্লাসের রেকর্ডিং আছে। এই ক্লাসের রেকর্ডিং আছে, মানে এই ক্লাসের যা পড়াচ্ছি হয়তোবা এদিক ওদিক, বাট এই ক্লাসের রেকর্ডিং আছে, মানে যা বুঝাচ্ছি এটা রেকর্ডিং আছে। মানে আগের কোনো একটা ব্যাচে আমি পড়াইছিলাম সেটা রেকর্ডিং আছে, আজকেরটা রেকর্ডিং হচ্ছে না কারণ আমার ল্যাপটপ এমনি স্লো হয়ে গেছে কেন জানি, তো এই জন্য হচ্ছে রেকর্ডিংটা করতেছি না। ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। আমি হচ্ছে ভুল করছি ম্যাকটা এনে, আমি হচ্ছে আগে আপনাদের যেটাতে ক্লাস করাতাম সেটা আমি হচ্ছে ঢাকায় রেখে আসছি, সরি। এই আর কি। তো যাই হোক, এবার আসি যে আমরা তো হচ্ছে ইয়ার না অ্যাডজেক্টিভ নিয়ে কথা বললাম। আমার কাছে আজকে পুরো হচ্ছে ক্লাস ERGT স্ক্রিন থেকে রেকর্ড আছে, কিন্তু কিভাবে দিতে হয় আমি দিতে পারি না। রেকর্ড করে আমার ফোনে থাকে। তাই তাহলে স্ক্রিন রেকর্ডটা আমাকে পাঠিয়ে দিলে আমি আপনাকে দিতে পারবো। আমি তো পারি না কিভাবে দিতে হয়। মেসেঞ্জারে 5-7 মিনিটের বেশি যায় না তো। এই যে আপনার অলরেডি 33 মিনিটের ক্লাস আমার গুগল আছে। ড্রাইভে আছে। আমি এগুলো পারি না ভাইয়া। আরে আমি একটা জিনিস করতে পারি, আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউবে আপলোড করে দিয়ে আপনাকে লিংকটা শেয়ার করে দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। ওটাই হবে আপনার ইউটিউবে আপলোড দিয়ে দেন। হ্যাঁ, আপনি সাথে সাথে আপনাদের সাথে সাথে এটা প্রাইভেট করে ফেললে আমি আপনাদের দেখা হয়ে গেলে প্রাইভেট করে দিব, কারণ আমার চ্যানেলে তো আর এটা দেওয়া যাবে না Okay. ক্লাসেরটা। ওকে ওকে। আচ্ছা, এখানে ইয়ার দিকটি হচ্ছে বর্তমান কাল বা হচ্ছে বর্তমান কালে নাবোধক, অতীতকালে হ্যাবোধক, অতীতকালে নাবোধক। তো এখানে একটা জিনিস দেখেন, আমি যদি ইয়ার ডিক্টিভ নিয়ে আসি, একটা ইয়ার ডিক্টিভ যেমন আমরা পড়ছিলাম হচ্ছে ইয়াসাশি। ইয়াসাশি মানে কি পড়ছিলাম? সহজ সরল পড়ছিলাম, তাই না? ইয়াসাশি সহজ সরল পড়ছিলাম। তাহলে ইয়াসাশি দেশ, এখন ইয়াসাশি দেশ এটার যদি আমরা হচ্ছে নেগেটিভ করতে চাই, এখন আর হচ্ছে টু বি ভার্বের পরিবর্তন হবে না, এখন পরিবর্তন হবে কার? এখন পরিবর্তন হবে এই যে ইটার, এই এর পরিবর্তন হবে, এর পরিবর্তে হবে ইয়াসাশি কুনাই। ইয়াসাশি কুনাই দেশ, দেশের কোনো পরিবর্তন হবে না। নাউনে আমরা টু বি ভার্বের পরিবর্তন পাইছি, কিন্তু নাউনের কোনো পরিবর্তন পাই না, না অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন পাই না। আর এখানে অ্যাডজেক্টিভ যখন পরিবর্তন হবে তখন টু বি ভার্বের কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল হিসেবে আমরা করেন দেশ হচ্ছে একটা বডিগার্ড, বডিগার্ডের কোনো পরিবর্তন নাই, নড়চড় নাই, যা পরিবর্তন হচ্ছে ভিতরের মানুষটার পরিবর্তন, ইয়াসাশির পরিবর্তন হচ্ছে, ইয়াসাশির পরিবর্তন হয়েছে ইয়াসাশি কুনাই। এখন আমরা যখন এটাকে অতীতকালে নিয়ে যাব তখন কি হবে? ইয়াসাশির পরিবর্তে হবে ইয়াসাশি
এর পরিবর্তে হবে ইয়াসাশি কাত্তা, ইয়াসাশি কাত্তা। তারপরে হবে দেস্তা, দেস্তা না, তারপরে হবে আর তাহলে পরিবর্তন মানে এগুলা কি সবগুলা সেম থাকবে, এই যে নাই তারপর কাত্তা তারপর হচ্ছে যেগুলা, এগুলা কি সবগুলা মানে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সেম থাকবে? সব অ্যাডজেক্টিভে কিন্তু সেম। তাহলে এগুলো একটু আলাদা লিখে দেন তাহলে হবে। আমি আলাদা লিখে দিচ্ছি। ওকে, সরি। তারপরে হচ্ছে এখানে ইয়ের পরিবর্তন দেখেন, যেগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো আমি হলুদ মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? তো এরপরে আসেন যে এই যে ইয়াসাশি কাত্তা হয়েছে না, এখন যেটা হবে যে যখন ইয়ার অ্যাডজেক্টিভের অতীতকালে নাবোধক হবে তখন কি হবে সেটা আমার একটু দেখার বিষয়। এর পরিবর্তে হবে খুনা, তারপরে হবে খাত্তা, খুনা খাত্তা। আমি এরপরে হচ্ছে দেশ, প্রত্যেকটাতে দেশ হচ্ছে, দেশের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে। একটু মাথা ঠান্ডা করে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে পরিবর্তন কার হচ্ছে। যখন আমরা অ্যাডজেক্টিভের বর্তমান কালে হ্যাবোধক থেকে নাবোধকে যাচ্ছি তখন ইর পরিবর্তে কোনায় হচ্ছে, আবার বর্তমান কালে হ্যাবোধক থেকে যখন অতীতকালে হ্যাবোধকে যাচ্ছি তখন এই এর পরিবর্তে হচ্ছে কাত্তা হচ্ছে। এখন এটা যেহেতু বর্তমান কালের নাবোধক, তো এইটাকে যদি আমরা অতীতকালের নাবোধক করি তাহলে কি হবে দেখেন, একটা জিনিস লক্ষ্য করলে আমরা ক্লিয়ার হব যে এখানে খু নাই আছে, এখানে খু না আছে, কুনা পর্যন্ত ঠিক আছে, এর পরিবর্তে আবার কি হয়েছে, কাত্তা হয়েছে। তার মানে কুনা কাত্তা, এটা হইতেছে আমার অতীতকালের নাবোধক। দেশের কোনো পরিবর্তন হয়েছে? দেশের কোনো পরিবর্তন হয়, এখানেও দেশের কোনো পরিবর্তন, এখানেও দেশের কোনো পরিবর্তন হয়নি, এখানেও দেশের কোনো পরিবর্তন। এখন না আমরা অ্যাডজেক্টিভ আরো পড়ছিলাম, অ্যাডজেক্টিভ আরো কি পড়ছিলাম, যে আতসুই পড়ছিলাম, আতসুই, আমরা আতসুই পড়ছিলাম। আতসুই পরে যদি আমি দেশ দেই, দিলাম দেশ। এখন এটাকে যদি আমি হচ্ছে নাবোধক করি তাহলে কি হবে, যে কোনো একজন বলেন, এখানে হচ্ছে আশিস ধার ভাই আছেন, আশিস ধার ভাই, হ্যাঁ, আপনি বলেন না যে এখানে আতসুই দেশের হচ্ছে নেগেটিভ কি হবে, বর্তমান কালে নাবোধক কি হবে? আতসু কোনাই দেশ, আতসু কুনাই দেশ হবে, আতসু কুনাই দেশ হবে, তাই না? তাহলে কি হচ্ছে, আমার ইয়ের পরিবর্তে শুধুমাত্র কুনাই হচ্ছে পরিবর্তন হচ্ছে, আর কোনো পরিবর্তন তো হয় নাই আমার। তার মানে আমি এটা মার্ক করে দিই। এবার আসি মুনমুন আপুর কাছে। মুনমুন আপু, আপনি বলেন যে আতসুই দেশ, এটার হচ্ছে অতীতকালে হ্যাবোধক কি হবে তাহলে? আতসু কাত্তা হবে। আতসু কাত্তা হবে। আতসু কাত্তা হবে, কিন্তু এরপরে আর কিছু হবে না। দেশ হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে দেশ হবে। আতসু স্যার আমি না কাত্তা। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, শুধু কথাই শুনতে পাচ্ছি। সবাই কি একটা অবস্থা? আমারও সেম। হ্যাঁ ভাইয়া, স্ক্রিন আটকে গেছে, আমি রিলোড দিলাম তাও সেই অবস্থা। তার মানে আমার এখানে সমস্যা। আমি তো ভাবলাম আমার নেটে সমস্যা। এই জন্য আমি রিলোড দিলাম। আচ্ছা, আমি আবার শেয়ার করব। রিলোড দিলেই ঠিক হয়ে যায় তো মেবি। না, আমার এখানে রিলোড দিলে ঠিক হবে না, এটা আমার এখানে সমস্যা। আশা করি সামনের মঙ্গলবার থেকে আর সমস্যা হবে না, যে সমস্যাটা ফেস করতেছেন আমরা আপনারা। আপনি চলে যাবেন? চলে যাব না, আমি হচ্ছে নতুন একটা ডেস্কটপ বানাবো এখানে। আচ্ছা, এক মিনিট, আমি হচ্ছে সিস্টেম কনফিগারেশন নাকি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আপনার বাড়ির কাজ শুরু করছেন আজকে? আজকে শুরু করছি, কালকে হচ্ছে না, আজকে বলতে মোটা বালি, তারপরে হচ্ছে লাল বালি, তারপরে হচ্ছে ইট, রড, সিমেন্ট সব নিয়ে আসা হয়েছে আজকে। কালকে হচ্ছে ইট হচ্ছে ভাঙা হবে, তারপরে হচ্ছে কালকে ইঞ্জিনিয়ার আসবে ঢাকা থেকে,
তো উনি এসে হচ্ছে সব প্ল্যান বুঝাই দিবে, দেন মেবি কালকে থেকে শুরু হতে পারে অথবা পরশু দিন। আপনার নতুন বাড়ির কাজ শেষ হলে আপনার নতুন বাড়িতে যাব। অবশ্যই আমার বাড়ি অনেক বড়, আমি সবাইকে দাও, সেজন্যই তো আমার বাড়ি শেষ হলে সবাই আসবে। ভাই আপনার বাড়ি কোথায় হচ্ছে? দেখার জন্য হলেও যাইতে হবে। পিকনিকে যাব। আমার এটা হচ্ছে যমুনা সেতু আছে না, যমুনা সেতু, যমুনা যমুনা ব্রিজ আছে না, জি। আসতে সমস্যা হবে না। যমুনা, হ্যাঁ মানে কোন জায়গায়? এটা হচ্ছে আপনার টাঙ্গাইল। কিছুই বুঝি নাই। আপনি যে রেকর্ড করতেছেন তো দেখো আপনার মাইক থেকে ইকো হয়, এজন্য হয়তো আপনি বুঝতে পারেন না। তবে আমার বুঝতে তবে সব থেকে আমি জানি না টাঙ্গাইলে কেউ হচ্ছে আছেন কিনা, তবে বা আসছেন কিনা। টাঙ্গাইলে হচ্ছে এখন মানে আমার কাছে খুব ভালো লাগে, কারণ এখানে হচ্ছে পর্যটন এরিয়াটা খুব ভালো, মানে সেতুর পার হচ্ছে চারাবাগ, আর এই পার হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া, সুন্দর করে সাজানো, পার্ক আছে, সব আছে। তো ভালোই লাগে, ভালো লাগার মতো একটা জায়গা। ঢাকা টাঙ্গাইল তো আগে থেকে মোটামুটি ঢাকার পাশে হতে আগে থেকেই মানে খুব সুন্দর, এটা আমার কাছে ভালো লাগে। মানে নিজের এলাকা বলে বলতেছে না, আমি যতবারই আসছি এখানে আমার কাছে ততবারই ঘুরতে যেতে ইচ্ছে করে নদীর পাড়ে। ওকে, এখন দেখা যাচ্ছে না। না আসতেছে লোডিং। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তো এখানে অ্যাডজেক্টিভের কথা যেটা বলা হয়েছে, আজকে ডেস আছে, তাহলে আজকে কুনাই ডেস হয়েছে, আজকে খাত্তা ডেস হয়েছে। এখন এবার আসি মুন্নার ভাই, যে আপনি হচ্ছে এই অ্যাডজেক্টিভের হচ্ছে অতীতকালের নাবোধক কি হবে সেটা একটু বলেন। তাহলে আতসুই আজকে নাকাতসুতা দেশ নাকি? ঠিক আছে, আজকে ভালো করে চিন্তা করেন। হ্যাঁ হ্যাঁ, আমার ইয়ারটা মনে পিন হয়ে গেছে, আমার স্ক্রিনটা। ঠিক আছে, নাকাতসুতা হবে না? আর কুনাকাত্তা। আচ্ছা, আচ্ছা কুনাকাতসুতা মানে ইউটা আর কি কুনাকাত্তা হতে হবে। দেখা যাচ্ছে কুনাকাতসুতা। আরে কাটতে না, কাটতে হবে। কাৎসু না কাত্তা ওটা। ওটা ছোট ছু। হ্যাঁ, ছোট চু হবে, খুনা খাত্তা দেশ হবে, তাই না? এইভাবে অতীতকালে দেশটা হওয়ার কথা ছিল না, অতীতকাল যেগুলাতে। অতীতকালে এটাই তো মানে বলা হচ্ছে যে দেশের যে কালে নাউনের মতো না। পরিবর্তন হবে না, এটা অ্যাডজেক্টিভে দেশের কোনো পরিবর্তন হবে না, সেটা অতীতকালে গেলেও দেশই হবে। ঠিক আছে, আমরা নাতের জন্য কি করলাম? ওই দেশটার পরিবর্তে এখানে কাত্তা হয়েছে, এখানে দেশটার পরিবর্তে কাত্তা হয়েছে। ঠিক আছে, এটা শুধু এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। হ্যাঁ, না শুধুমাত্র অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি সেম থাকবে না? না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সেম নিয়ম। এই যে এখানে দেখেন যে নাউন সব অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সেম নিয়ম। হ্যাঁ, অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাউনের মতো করে পরিবর্তন হবে। শুধুমাত্র অ্যাডজেক্টিভ, যত এই টাইপের অ্যাডজেক্টিভ পাবেন আপনি, যত অ্যাডজেক্টিভ পাবেন সব হচ্ছে এই নিয়মে পরিবর্তন হবে। কুনাই দিয়ে শুধু এই অ্যাডজেক্টিভ গুলো আর বাকিগুলো সব নাউনের মতো করে। বাকিগুলো সব, তার মানে আমার অ্যাডজেক্টিভ চিনতে হবে কোনটা না অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ। আমার অ্যাডজেক্টিভ চেঞ্জ হবে এই নিয়মে, আর না অ্যাডজেক্টিভ পরিবর্তন হবে এই নিয়মে। না অ্যাডজেক্টিভ হবে নাউনের নিয়মেই, নাউন না অ্যাডজেক্টিভ একই রকম, তাই তো? হ্যাঁ, এই জন্য উপরে দিয়ে দেওয়া হয়েছে যে নাউনের মতো করে হচ্ছে না অ্যাডজেক্টিভের পরিবর্তন হবে। এই যে আচ্ছা ভাইয়া, না অ্যাডজেক্টিভের ব্যতিক্রম কি আপনার চারটায় N5 এ আছে না? পুরো জাপানিজ ল্যাঙ্গুয়েজে চারটা এর ব্যতিক্রম না অ্যাডজেক্টিভ। N5 এর চারটাই ব্যতিক্রম, এর বাইরে আর কোনো ব্যতিক্রম নাই। আচ্ছা, ওকে, তো তাহলে হচ্ছে আমাদের পরিবর্তন তো শিখতে পারছি আমরা। জি, আজকে মনে হয় এর বাইরে আর না পড়ানোই ভালো। জি ভাই, শব্দ অর্থগুলাই অনেক, তারপরে শব্দ অর্থ আর এই নিয়মটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেশি আজকে। ঠিক আছে, ভাই, এটা প্র্যাকটিস করতে হবে। পড়াশোনায় আগেগুলা। খুবই ইম্পর্টেন্ট, এই ভাইয়া। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের।
ভাইয়া শব্দটা তো আমার মনে ভাইয়া। থাকে না, আমি কি করব? এখন মনে লেসন 1 এরটা ধরলেই পারবো না আমি। যতক্ষণ পড়ি ততক্ষণ। পারবেন না? না, আমি সব তোর ভুলে তো গেছি কারোরই এখন। মনে থাকে না, আমারও মনে থাকে না। শব্দ অর্থ গুরুত্বপূর্ণ জিনিস না। প্র্যাকটিস করতে এই হবে ভাইয়া বেশি বেশি। সবাই। কোনো কি টেকনিক আছে মনে রাখার? শব্দ তো মনে থাকলে তো ভাই জাপানি শিখেই শেষ। আছে। জি? টেকনিকটা আছে, যদি হচ্ছে আপনারা এখন ফলো করেন তাহলে এখনই পসিবল সেটা। সেটা আমি ক্লিয়ার করে কথা দিচ্ছি। বুঝতেছি না ভাই, আপুর মাইকটা একটু অফ করে দিলে বোঝা যেত। আপনি মনে হয় যে হেডফোন নেন মেবি। এখন বলেন। ওকে, যেটা হয়েছে সেটা হচ্ছে কি, শব্দ অর্থ হচ্ছে তখনই আমাদের মনে থাকে, যেমন আজকে একটা গল্প ছোট করে হচ্ছে বলা হয়েছে, সাথে সাথে হচ্ছে রিয়াদ ভাই হচ্ছে বলছে। তো এরকম গল্প আমরা যত তাড়াতাড়ি হচ্ছে তৈরি করতে পারবো নিজে নিজে, আমরা যতগুলো অধ্যায় পড়ছি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বা 1 থেকে 8 অধ্যায়ের উপরে যদি আমরা হচ্ছে প্রতিদিন 10টা করে লাইন চিন্তা করে লিখি, তাহলে শব্দ অর্থ পসিবল যে ব্রেনে আনা। আর যদি মানে পড়লাম, মুখস্থ করলাম, রেখে দিলাম, পরের দিন আবার পড়লাম, মুখস্থ করলাম, রেখে দিলাম, প্রয়োগ করলাম না, জীবনে শব্দ অর্থ মাথায় আসবে না। যতদিন, আমি প্রথম থেকে বলতেছি, আপনার হাতের সামনে যেটা পাইতেছেন সেটা যে আপনি যে চিন্তা করেন, যদি না করেন কখনোই আপনার হচ্ছে মাথায় আসবে না। প্রয়োগ করা শিখতে হবে। প্রয়োগ যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি হচ্ছে আপনার মাথায় কাজ করবে শব্দ অর্থ। প্র্যাকটিক্যালি হচ্ছে ইউজ করার চেষ্টা করেন। সেটা মানুষের সাথে যে আপনার সামনে কথা বলে প্রয়োগ করতে হবে এর কোনো মানে নাই। আপনি যখন ঘুমাইতে যাচ্ছেন তখন আপনি চিন্তা করেন, আপনি যখন ঘুমাইতে যান তখন কিন্তু হইলেও আপনার ব্রেনে কাজ করে যে আমি এখন ঘুমাবো, এটা জাপানিজ নিয়ে আসেন। হ্যাঁ, বা কাউকে আপনি জিজ্ঞেস করতেছেন যে হইতেছে তুমি কি আসবা, এই যে তুমি কি আসবা সেটা আপনি বাংলায় বললেন, বাট চিন্তা করেন, ব্রেনকে খাটান যে তুমি কি আসবা এটা জাপানিজ কি। ঠিক আছে, তুমি কখন আসবা, তুমি কখন আমাকে ফোন করবা, হাজবেন্ডকে বলেন না বাজার করে নিয়ে আসো, আলু নিয়ে আসো, পেঁয়াজ নিয়ে আসো। এই যে কথাগুলো হচ্ছে মানে শারমিন আপুকে যদি বলি, বা হচ্ছে যখন হচ্ছে লিজা আপু জাপানে যাবেন তখন হচ্ছে হাজবেন্ড তো অনেক অর্ডার করবে না, বা এখনো কিন্তু অর্ডার করে বা অনেক কিছু বলে। এই যে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে চেষ্টা করেন যে হচ্ছে যেগুলো বলতেছে সেগুলো জাপানিজ নিয়ে আসার। প্রতিদিনকার কাজ কিন্তু আমরা অলরেডি শিখে গেছি কথাবার্তা, তাই না? হাজবেন্ড হচ্ছে বলেন যে তুমি ভালো না, এই যে তুমি ভালো না এটা জাপানিজ কি চিন্তা করেন, কিভাবে বলবেন, তাই না? ইহিতো দেওয়া আরিমাসে নাকি আনাতাওয়া ইয়োকুনাই হিতো দেসু, তুমি ভালো মানুষ না ইয়োকোনাই। বলেন। হ্যাঁ, তা সে তো আর বাংলা 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 জানতে চাবে না, আপনি জাপানিজে তারা বাঁকা দেন, সমস্যা নেই তো। রাগ মিটান, এখনই মিটান, সময় আছে এখন। এই আর কি ব্যাপারগুলো হচ্ছে এরকম। এখন হচ্ছে ছেলেদেরকে একই কথা বলি যে গার্লফ্রেন্ডকে হচ্ছে আপনারা হচ্ছে চেষ্টা করেন, গার্লফ্রেন্ড হচ্ছে জাপানিজে অনেক যখন পারতেছেন না তখন জাপানিজে বকা দেওয়ার চেষ্টা করেন, তুমি ভালো না, তুমি ভালো হও, হ্যাঁ তুমি এরকম করো না, তুমি একটু দয়ালু হও। ঠিক আছে, ব্যাপারগুলো হচ্ছে এরকম বলে। ভাইয়া, তুমি ভালো না তাহলে হিট যারা বলতে single- কেন? মানে মানুষের জন্য? আচ্ছা তুমি ভালো না তাহলে ইয়োকুনাই দেশ বললেই হবে, আর তুমি ভালো মানুষ না তাহলে হিতো বললে হিতো আনতে হবে, এই আর কি। ইয়োকুনাই দেশ, এটা আমার বোন আমারে বলে, কিন্তু আমি তো বুঝি না। তাই এই যে আচ্ছা, দেখছেন বুঝলাম। ইয়োকুনাই দেশ বলে, তার মানে আপনি ভালো না এটা বলছেন। জায়গা বুঝছেন ভাই, উনি বুঝে না এই জন্য বাইচা যায়। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। জাপানে গিয়ে আজকে ধরবো। আমি যখন প্রথম আমার আজকে থেকে ধরবেন আমার যে এখান থেকে কোনো আমার সমস্যা নেই। কথা যদি বলি, আমি যখন প্রথমে হচ্ছে কাজ করতাম তখন হচ্ছে ওরা কি বলতে বুঝতাম না, আমি ভাবতাম কি এটা যেহেতু কথা বলতেছে হয়তো বা আমার প্রশংসা করতেছে। 6 মাস কি 7 মাস পর যখন আমি ভাষা শেখা বুঝলাম, শিখতাম, তখন দেখতেছি ওমা আমার বকা দেয়। তো তখন মন খারাপ হইতো। 6 মাস কিন্তু আমার খারাপ হয় নাই। যখন আমি বোঝা শিখছি যে না আমার বকতেছে, তখন আমার মন খারাপ হইতো যে না আমার বকা দিতেছে, আমার তাড়াতাড়ি করতে কইতেছে, আমার স্টুপিড বলতেছে, তার মানে আমার কাজ হচ্ছে না। আমি এতদিন আমি হাসছি, আমার স্টুপিড বলতে আমি হাসছি এতদিন। হ্যাঁ, আমি ওর মুখের দিকে তাকায় হ্যাঁ হ্যাঁ করে হাসছি, বুঝছেন? যখন আমার স্টুপিড বলতো আমার বাঁকা 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 যখন কাইয়ারো কোনো ইয়ারো করে। হ্যাঁ, যখন এই কথাগুলো বলতো হ্যাঁ কি রো বাঁকা বাঁকা জানাই না, এভাবে যখন বকা দিত আমি ভাবতাম মানে ওদের মুখের দিকে তাকালে এক্সপ্রেশন দেখে বোঝা যেত না বকতেছে। বোঝা যায় না, হ্যাঁ হ্যাঁ। তো তখন আমি ভাবতাম কি আমার মনে হয় আদর করবো না, অনেক কিছু বলতেছে, যাক। তো পরে যখন 6-7 মাস পর মানে পুরা শিখলাম, মা আমার না চোখে মানে
চোখ দিয়ে পানি পড়তো ওই সময়টাতে। আপনি আপনি কিছু বলতেন না? কি বলবো ওখানে, বস এসে এগুলা বলতেছে ফলটা বললে মার। চাকরি থাকবে না। জাপানে? এটা কি জাপানে? জাপানে, হ্যাঁ জাপানে যখন স্কুলে কাজ করতাম তখন। জাপানিরা যে আপনাকে হাসি মুখে বকা দিবে আপনি বুঝতেও পারবেন না। কাজ পছন্দ হলো না, ওদের নিজের হ্যাঁ। কষ্টের কথা, নিজের মনে দুঃখের কথা কোনোদিন বলবে না। কিন্তু কিছু পছন্দ হলো না, আমরা তো বাঙালি বুঝি না, মাথা ব্যথা করে, এই করে সে করে, তুমি রুগা, তুমি ভালো না, এইগুলো নিয়ে বলে যে সারা বছর রোগ লেগেই থাকে। বাংলায় কিছু কোনো গায়ে যায়, এরপর জাপানিতে কিছু কোনো গায়ে যায়। আমি তো কিছু বুঝি না। হ্যাঁ, এটা আমিও শুনছি যে ওরা ওদের কষ্টগুলা লুকায় রাখে। কিচ্ছু বলবে না ছেড়ে ওরা, ওরা ওদের কষ্ট শেয়ার করতে পারে বুঝে ওরা সুইসাইড করে। ওরা সুখ দুঃখ অনুভূতি কিছুই আপনার সাথে শেয়ার করতে পারবে না। আমি সংসার করতেছি, আমি জানি ওর শরীর অসুস্থ, মাথা ব্যথা, আর জিজ্ঞেস করলেও বলে যে না ইটস ওকে, ঠিক আছে। কিন্তু আপনি কোনো দিনও বলবে না ওর সমস্যার কথাগুলা, জীবনও নয়। এটাই, এটা জাপানে না বাংলাদেশ আছে। আমি বলে ফেলি, ভাইয়া যদি বলি যে তুমি খারাপ, তাহলে এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, খারাপ তুমি তো হচ্ছে খারাপ, ওয়ারাই। কি হবে? ওয়ারাই, খুবই খারাপ। হ্যাঁ ওয়ারি ওয়ারি ওই ওয়ারুই। হ্যাঁ ওয়ারাই। ওয়ারি, তোতেমো ওয়ারি, খুবই খারাপ। আসাতে কি হ্যাঁ হ্যাঁ, আসাতে, না না আচ্ছা আশিতে, তো আমি পরশু আশিতে না আসাতে, এই টাইপের একটা কথা। আসতা আসতা মানে হচ্ছে আগামীকাল আসতা। না 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 আশিতে, আসতে রে না আশিতে, এই টাইপের একটা কথা বলে, বুঝি না। আইসতে ভালোবাসি, আই লাভ ইউ আসতে রে। বলছে নিজে আপনি বলতে আইসতে মায়া এভাবে বলছে না। এটা মুখস্থ করে রাখছে। হ্যাঁ হ্যাঁ, এটা বহুবার বলছে। বুঝতে পারছি। আর জাপানিজরা হচ্ছে ভালোবাসার কথা এভাবে বলে, ওমা আইসতে এভাবে বলে। হ্যাঁ 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 ভাইয়া এভাবে বলছে, দাইসুকি এভাবে বলছে আপনার মতোই, উমা আসতে। আমি কে এগুলো কি বলো, বাংলা বলো। আমার গার্লফ্রেন্ড আমাকে এটা বলতো, ওমা অন্ত নকল নাই না আইসতে ইলো কাতে ইলো এভাবে বলতো। উনি রিপ্লাই কি দিবে একটু শিখাই দেন, তাহলে আজকে থেকে রিপ্লাই দিতে পারবে। গার্লফ্রেন্ড ছিল জাপানিজ। রিপ্লাইটা শিখাই দেন। ওকে, জাপান ওয়াতেশি নো আইসতে ইলো হন্তনি আইসতে ইলো কোরো কারা আইসতে ইলো এগুলো শিখাই দেব, সমস্যা নাই। তাহলে আমি এটা রিপ্লাই কি দিব, কোনো খারা আসতে রো। রিপ্লাইটা শিখাই দেন। আপনি বলবো ওয়াতেশি নো আইসতে ইলো, ওয়াতাশি নো আসতে রো। ওয়াতাশি নো আমিও অতসী মো পার্টিকেল পড়ছিলাম যে আমরা, তাই না? নো পার্টি অলসো আমিও ভালোবাসি আইসতে আই লাভ ইউ তাই না, এটা ওয়াতাশি নো আইসতে ইলো। হ্যাঁ ওয়াতাশি মো আসতে রো। আচ্ছা এবার আমি বলতে পারবো। ভাই এগুলো তো আগে শেখানো ছিল ভাই, কি করছেন? খারাপ আচ্ছা বুঝা ভাইয়া, সব আমার একটা জায়গায় আইডিয়া লাগে শেখা। প্র্যাকটিসের জন্য আমরা যদি নিজে নিজে প্র্যাকটিস করি আর কি, যেটা বললেন যে আমরা যদি সবাই মিলে গ্রুপে যে 10 লাইনের করে যদি বাংলা কোনো স্টোরি লিখে সেন্ড করি বা আমাদের গ্রুপে মেসেঞ্জারে, আর আমরা সবাই সেটার উত্তর যদি জাপানিজে লিখে পাঠিয়ে দিই মেসেঞ্জারে, তাহলে এটা কেমন হয়? যেমন যদি 25-30 যারা আছে প্রত্যেকে 10 লাইন করে বাংলায়। আজকে ক্লাসে টোটাল আছে 10 জন, তো 10 জন হচ্ছে 10 দিন একটা টপিক লেখেন, প্রত্যেকজনের টপিক লেখার দরকার নেই। যেমন আগামীকালকে হচ্ছে আমার গ্রুপের ভিতর হচ্ছে ভোট যে আজকে কে হচ্ছে মানে বাংলা গল্প দিবে। তো মুরমুর আপুর নাম উঠলো, তো মুরমুর আপু হচ্ছে বাংলা 10 লাইনের একটা গল্প লিখে দিল। এই গল্পটা দেখে সবাই আপনারা হচ্ছে 10 লাইনের একটা গল্প লিখে গ্রুপে সাবমিট করলেন, সেটা আমিও দেখতে পারলাম আপনারাও দেখতে পারলেন। ভুল হলে সেটা আমি কারেকশন করে দিলাম। এরপরের দিন পালা হচ্ছে মোশাররফ ভাই। সো মুশাররফ ভাই হচ্ছে তারপরের দিন হচ্ছে সে হচ্ছে বাংলা গল্প দিল, দিয়ে সেটার উপর জাপানিজ করলেন। সব থেকে ভালো একটা আইডিয়া হচ্ছে এটা স্টাডি, যে এরকম করে যদি করেন তাহলে হচ্ছে 1 থেকে 8 অধ্যায় যত শব্দ আছে আপনি যেভাবে মানে লেসন গুলো মিলে বলতে পারেন, আমরা তো হচ্ছে কি লেসন গুলো ওইভাবে মানে কি বলে বেসিস গুলো ওইভাবে হ্যাঁ, আমাদের বাংলাটা আপনারা লিখেন, বাংলাটা আমি বিশ্বনাথ মিলাই দিব। আপনারা আমাকে দেন 10 লাইনে বাংলা লিখে দেন, সেই বাংলাটাই আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে মিলাই দিব, টেনশন করার কিছু নাই। ঠিক আছে?
অথবা ক্লাসে ওটা নিয়ে আলোচনা করব। না পারলে গুগল থেকে দেখে নিলে তো হয় দুই একটা ওয়ার্ড। না না না, ওইটা হইলে হয় কি যে গুগলের প্রতি হচ্ছে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে Independent হলে কেন ঝামেলা বলতেছি আছে। যে 10টা, আমি আপনাদের কেন বলতেছি যে 10টা হচ্ছে আপনারা বাক্য তৈরি করেন। এখন যে মোশাররফ ভাই বললো যে হচ্ছে আপনার মতো হচ্ছে মানে অধ্যায় হচ্ছে আমরা চিন্তা করতে পারি না। মেইন চিন্তাটাই হচ্ছে এখানে যে আমি কি করছি, সেটা দিয়ে আমি কি তৈরি করতে পারি। এখন আমি হচ্ছে যদি পুরা পৃথিবী নিয়ে চিন্তা করি, পুরা হচ্ছে বাংলা ভাষার মতো করে চিন্তা করি, তা হবে না। আমার চিন্তা করতে হবে লিমিটের ভিতরে। যেটা পড়ছি সেটার মধ্যে। যখনই আমি এর ভিতরে চিন্তা করবো তখনই হচ্ছে ডিফিকাল্ট হবে। আর যখনই ডিফিকাল্টটা থেকে বের হইতে পারবো তখনই আমার হচ্ছে শব্দগুলো মাথায় থাকবে যে না, এর বাইরে আমি কোনো শব্দ অর্থ পড়ি নাই। তার মানে আমার গুগলে যাওয়া যাবে, আমার এর ভিতরেই বাক্য হবে, এর ভিতরে আমার হচ্ছে দেখাইতে হবে যে না, আমি এর ভিতরেই হচ্ছে কথা বলতে পারি। ঠিক আছে? আর গুগল কখনো সঠিক উত্তর দেয় না, ওরা কাঞ্জি মাঞ্জি দিয়ে আল্লাহ জাল্লাহ করে ফেলে। হ্যাঁ, গুগল কখনোই সঠিক দেয় না। না, ভুল করলে সমস্যা নেই, মানুষজন তো ভুল থেকে শিখে, কিন্তু গুগল আবার না ইউজ করি আর কি, ভুল করে সমস্যা নেই। আর গুগলে তো আর আপনি বাংলা পেজেস খুঁজে পাবেন না, তাই না? মানে আপনি যা শিখছেন তার উপরে তো আর গুগলে বাংলা পেজেস খুঁজে পাবেন আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। চাইলেও লাভ নাই। হ্যাঁ বুঝতে পারছি, মানে আমি বলতেছি যদি কোনো ওয়ার্ড একটা যদি ওয়ার্ড মিস করে যায়, মানে লিখলাম মিস করে বলছি, তো সেটা যদি দেখার জন্য আমি এটা বলছিলাম। আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মেইন টার্গেট থাকতে হবে এটা আমার, যে আমি হচ্ছে 8 অধ্যায়ের ভিতরে তৈরি করতে পারি, বা আমার হচ্ছে চ্যালেঞ্জ কিন্তু এটা যে আমি একটা মানুষকে আমি এটা বুঝতে পারছি। পড়ছি, আমি একটা মানুষকে আমি কি করলাম সেটা দিয়ে আমি বুঝাইতে পারি কিনা দেখি। তো আমরা কিন্তু অনেক কঠিন করে বাংলা বলতে পারি, বা আমরা কিন্তু অনেক সহজ করে বাংলা বলতে পারি। এখন আমার কথা হচ্ছে যে আমি 25 অধ্যায়ের ভিতরে যা পড়ছি এটা দিয়ে আমি হচ্ছে একটা মানুষকে আমার চাহিদাটাকে বুঝাইতে পারবো। অবশ্যই পারবো, যদি আমি চিন্তাটা করি। তার মানে আমার চিন্তা লেভেলটা থাকতে হবে এরকম যে আমি যাই পড়ছি না কেন, আমি যে হচ্ছে বলতে পারি, বললে যদি সে বোঝে, সেইটুকু আপনাদের খুঁজে বের করতে হবে। এখন বাংলা লিখলেন, সেটা হয়তো বা আপনাদের কঠিন হয়ে গেল, তো আমি ওই পুরো 10টা লাইন দেখে আমি হচ্ছে আপনাদেরকে হেল্প করবো। এই লাইনটা এইভাবে লেখেন, হয়তো বা আপনার মনের মতো হবে লেখে না, এরপর আপনি পরে হচ্ছে সামনে আসবে। এইভাবে ট্রাই করেন, আশা করি হচ্ছে এগুলো হচ্ছে ঝামেলা থাকবে না। আর একমাত্র শেখার মাধ্যমই হচ্ছে এটা, যে আপনি যত তাড়াতাড়ি প্রয়োগ করা শিখবেন, যত মানুষের সাথে চ্যাট করা শিখবেন, কথা বলা শিখবেন, তত তাড়াতাড়ি হচ্ছে আপনার শব্দ অর্থ মনে আসবে। বুঝতে পারছেন? ভাইয়া, এই তাহলে আমরা ক্ষেত্রে কালকে থেকে একজন শুরু করি। বাঙালিকে আর সবাই কি জাপানিজ দেখবে? মানে একজন বাঙালিকে যে বাংলা করবে সেও তো জাপানিজ করবে, সে যে করবে না তা না, সেও করবে, সবাই জাপানিজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি 10 জনই যেটা বলছে, 10 জনই 10টা স্টোরি সাবমিট করব। না না, স্যার যেটা একদিনে বলছে 10টা সেটাই পসিবল না। ভালো হয়। একদিনে 10টা পসিবল না, কথা মিস করবে, 10 দিনে 10 জন গল্প করুক। দিবে। হ্যাঁ হ্যাঁ, এই আপনি দিবে গল্পটা, তারও হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে যে কি কি ওয়ার্ড কোর্স পড়াইছে, এই ওয়ার্ড থেকে খুঁজে খুঁজে আমার গল্পটা লিখতে হবে। সেও প্র্যাকটিস হবে, তারপরে তো যাদের দিবে সবাই নিয়ে মিলেই আবার খুঁজবে, প্রত্যেকদিন খুঁজতে খুঁজতে ওয়ার্ডগুলো একদম মুখস্থ হয়ে যাবে। কি সেটা করা যায়? এটাই বেটার হয় আমার ধারণা। আমার বিশ্ববিদ্যালয়, আমার জীবন, আমার সারা আচ্ছা ভাই, সমস্যা নাই, কালকে আমি দিব, মানে আজকে আমি দিব, আমার থেকে শুরু করো। আমার গার্লফ্রেন্ড সম্পর্কে। আজকে না, কালকে থেকে। আচ্ছা, মানে আজকে কালকে কি তো ঠিক কথা? আছে, মানে আজকে দিবে, কালকে থেকে আর কি আমার সাথে, মানে আজকে দিবে, ঠিক কালকে আছে, সবাই ইয়া করবে। কালকে আমি দিব, তারপর কালকে আবার ঠিক করে দিই, তারপর কালকে ক্লাসে দিবে। পর্যন্ত। ওকে। আর আমি যে ফাইলটা ক্লাস তাহলে লেসন 1 থেকে কোশ্চেন করবেন নাকি? লেসন 1 থেকে 8 পর্যন্ত, মানে র্যান্ডম